আমাদের সঞ্চালক সাহেব খুব সূক্ষ্মভাবে আমাদের এই ইসলামী জোটের মধ্যে একটা ফাটল ধরার আমার চেষ্টা একদমই না এটা কৌতুক করলে ঠিক আছে, কিন্তু আমি এটাই তাহলে ঠিক আছে। তো যাই হোক, রিফর্ম নিয়ে আসলে আজকে যে আলোচনাটা বারবার আসছে, এখানে আসলে আমি দেখলাম যে আমাদের এই যে সংস্কার বা রিফর্ম যেটা আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে আসছি, এটাকে ভেরি সিম্পলি মানে নর্মালাইজ করার একটা মারাত্মক রকমের প্রবণতা তৈরি হয়েছে। মানে আপনি ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসে আপনি কি বাংলাদেশ বিনির্মাণ করবেন বা কোন বাংলাদেশ বিনির্মাণ করবেন, কীরকম বাংলাদেশ আগামীর প্রজন্মকে আপনি উপহার দেবেন, তার একটা রূপরেখা থাকবে। এই রূপরেখাটার নামই কিন্তু সংস্কার, এটার নামই কিন্তু রিফর্ম। এই যে দীর্ঘ প্রায় 2 মাস আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা করলাম, পর্যালোচনা হলো, আলোচনার পরে আমরা একটা সামারিতে আসলাম, গণভোটের প্রশ্নে আমরা একমত পোষণ করলাম। হ্যাঁ, গণভোটের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আমাদের হয়তো ভিন্ন মত দ্বিমত থাকতে পারে, কিন্তু ওভারঅল গণভোটের বিষয়ে আমরা একমত। এখন আপনি এই গণভোটের যে প্যাকেজ বা এই গণভোট নামক যে শব্দটা, এটা নিয়ে এখনই যদি আপনার মধ্যে হতাশা কাজ করে, ডিমোটিভ কাজ করে যে আসলে এটা কি প্রয়োজন ইত্যাদি, তাহলে ভাই আপনার ওই স্পিরিটের জায়গায় তো মানে আমি আসলে সন্দিহান। না, আপনি চানটা কি? এটা হোক বিএনপি, জামাত বা আমার গণ অধিকার, ডাজেন্ট ম্যাটার। তার মানে আমি কি আসলে এই সংস্কার কিংবা এই যে রিফর্ম, যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আজকে যদি এই 1400 মানুষ জীবন না দিত, হয়তো বা এখানে বাবুল ভাই কিংবা ফারুক হাসান আমাকে আজকে হয়তো ওই পাট ক্ষেত, ধান ক্ষেত কিংবা বাসার বাইরে ঘুমাতে হইতো। এখন হয়তো মশার কামড়ে আমার পায়ের মধ্যে ফুলে মানে অবস্থা খারাপ হয়ে যাইতো। হয়েছে তো, বিগত 15 বছর তো এইভাবেই ছিলাম, বাড়িতে ঘুমাতে পারি নাই। এই যে আজকে সুন্দর করে টকশোতে কথা বলছি, বিগত 10 বছর আমাদের নামে মানে নিষেধাজ্ঞা ছিল টিভি টকশোতে মানে কথা বলা, তালিকা ধরাই দিয়েছিল আওয়ামী লীগ, এইসব ব্যক্তি টিভি টকশোতে আসতে পারবে না, এরকম তো হয়েছে। তাহলে এই যে আজকে আমরা এখানে টকশোতে কথা বলি, এই যে গাড়িতে চড়ি, সুন্দরভাবে খাই, ঘুরি, নির্বাচনে অংশগ্রহণ করছি, কাদের বিনিময়ে? ওই 1400 শহীদের রক্তের বিনিময়ে। সুতরাং এই যে এতগুলো মানুষ জীবন দিলেন, আত্মত্যাগের বিনিময়ে নতুন একটা বাংলাদেশ পেলাম। এখন আমি যদি এই সময় এসে গণভোট কিংবা এই যে রিফর্মকেই আসলে নর্মালাইজ করার চেষ্টা করি, ভেরি মানে স্যাড, এটাকে বলতে হয়, দুঃখজনক। সুতরাং আমার বলা উচিত যে আমি যেমন আজকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি, একই সাথে গণভোট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা লাগবেই। আমি আমার দলের প্রচারণা করব, বিজয়ী হওয়ার জন্য প্রচারণা করব, একই সাথে আমি আমার ভোটার যারা, আমার অডিয়েন্স যারা, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আসবেন, আমার মার্কায় ভোট দিবেন, একই সাথে গণভোটে হ্যাঁ ভোট দিবেন। এই ক্যাম্পেইন প্যারালালি আমাদের চলা উচিত, করা উচিত। কারণ আমি যদি ওই একটা জায়গায় স্থির থাকি আর একটা জায়গায় মনে করেন যে এখন এই ডিমোটিভেটেড টাইপের একটা ধরেন যে আমার চিন্তা ভাবনা থেকে থাকে, তাহলে তো আসলে বলার কিছু নাই ভাই। এই জিনিসটা আমাদের অবশ্যই ভাবতে হবে। এখন আমরা এটা বারবার বলছি। এখন আসেন ওই যে প্রতীক নিয়ে একটা কথা বারবার আসছে, প্রতীকের বিষয়টা আমি এর আগেও বলেছি। আমাদের দলের যে পজিশন, যেদিন এই সরকার এই মানে আইনটি আপনার পরিবর্তন করেছে, আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। আমি দল করি, আমি রক্ত ঘাম মানে ত্যাগ করে বিসর্জন দিয়ে গণ অধিকার পরিষদ কিন্তু আমরা প্রতিষ্ঠা করেছি। হাসিনার আমলে অসংখ্যবার হামলার শিকার হয়েছি, জেলে গেছি। আমি ফারুক হাসান একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। এই যে এত আত্মত্যাগের বিনিময়ে আজকে আমার একটা দল হয়েছে, আমার প্রতীক পেয়েছি, নিবন্ধন পেয়েছি। কারণ আমি আমার প্রতীকে নির্বাচন করব, আমি প্রাউড ফিল করি যে আমি ট্রাক মার্কানি। সুতরাং এই প্রতীক নিয়ে এগুলো নিয়ে আমার খুব একটা আপত্তি নাই। সুতরাং এগুলো নিয়ে আসলে আলোচনা করাটাও আপনার পক্ষ থেকে আপনি এটাকে মনে করছেন। গানম্যানের বিষয়টা বলে দিই, এই গান একবারে সংক্ষেপে। এই যে সরকার বন্দুক দেওয়ার নাকি একটা সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে। বন্দুক না, মানে বন্দুক সহ আপনার না গানম্যান একটা, আরেকটা হচ্ছে কেউ যদি বন্দুকের লাইসেন্স দেবে, বন্দুক দেবে না, লাইসেন্স দেবে, বন্দুক আপনাকে কিনতে হবে। তো এই সিদ্ধান্তটা আমরা আসলে বিগত 54 বছরে দেখেছি যে 12টা নির্বাচন হয়েছে, যে ভোটের আগে বৈধ অস্ত্রগুলো জমা নেওয়া হয়। আর এই সরকারের মাথায় হঠাৎ করে কি এরকম অদ্ভুত মানে চিন্তা আসলো যে এরা নির্বাচনের আগে আরো বন্দুক দিতে চাই। আমি আসলে জানি না ভাই। তো এই সরকার যদি হাতে হাতে বন্দুক ধরাই দেয়, না একবার শেষ করি, আমি মনে করি লাশের লাইন ধরবে। এক হাতি গেছে না, এরা যদি এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করে, দেখবেন যে লাশের সারি এতটাই লম্বা হবে আপনি গুনে শেষ করতে পারবেন। আর একটা প্রশ্ন করে শেষ করতে চাই, আপনি প্রার্থীদের নিরাপত্তার জন্য বন্দুক দিলেন, এই যে 12 কোটি ভোটার, তাদের নিরাপত্তার সেই প্রশ্নটা এই ভোটারদের আপনি কি দিবেন? সেই প্রশ্নটা প্রশ্নগুলো করতে হবে। নির্বাচন তো আমরা করি ভাই, 1 ঘন্টা 1 সেকেন্ড নির্বাচন পিছু আমরা চাই না, কিন্তু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকার কি করেছে, তার উদ্যোগগুলো কি কি, এগুলো আমাদের প্রশ্ন করতে হবে।